নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? ট্যারো উইথ পাপিয়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ ভাবছো। তো বন্ধুরা, আজকে দেখে নেব তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস এবং তার সাথে সাথে তাদের নেক্সট অ্যাকশন অবশ্যই তোমাদের প্রতি। তো এখানে আমি কার্ড শাফল করে আগেই 3টে কার্ড রেখেছি পাইল হিসাবে। ফার্স্ট যে পাইলটা, পাইল নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে কিং অফ কাপস। তোমরা যারা পাইল নাম্বার 1 চুজ করবে তারা হচ্ছে কিং অফ কাপস, এটা হচ্ছে পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2 হলো 9 অফ পেন্টিকলস। পাইল নাম্বার 2 হলো 9 অফ পেন্টিকলস। আর পাইল নাম্বার 3 হলো টেম্পারেন্স। পাইল নাম্বার 3 হলো টেম্পারেন্স, দ্য টেম্পারেন্স। তো তোমরা একটু পাইল চুজ করে নাও, তারপরেই আমি রিডিং শুরু করছি। তো যারা পাইল নাম্বার 1 চুজ করেছো, মানে কিং অফ কাপস চুজ করেছো, আমি তাদের রিডিংটা আগে করব। তো প্রথমে দেখে নেব তোমার মনের মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে, ওনার কারেন্ট ফিলিংস অবশ্যই তোমার প্রতি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। যারা পাইল নাম্বার 1 চুজ করেছে তাদের মনের মানুষের সরি কারেন্ট ফিলিংস কি? কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, তোমরা যেই রিলেশনশিপেই থাকো না কেন, তোমাদের মনের মানুষের কথা ভেবে এই রিডিং দেখতে পারো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। যারা পাইল নাম্বার 1 চুজ করেছেন তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি? এখানে একটা কার্ড পড়ে গেল শাফল করতে করতেই, এটা নিয়ে নেব 9 অফ সোর্ডস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি? দ্য স্টার, আচ্ছা। পাইল নাম্বার 1 যারা চুজ করেছে তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি? 4 অফ কাপস, আচ্ছা। এখানে 9 অফ সোর্স এবং 4 অফ কাপস, এই যে দুটি এনার্জি এসছে, এখানে তোমার মনের মানুষটি কিন্তু যথেষ্ট মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে। শুধু মন খারাপ না, মন খারাপটা এতটাই যে অ্যাংজাইটি বলা যেতে পারে। কারণ 9 অফ সোর্স, ইনার রাতে ঠিক মতো ঘুম হচ্ছে না, তিনি কোনো কিছু নিয়ে খুব দুশ্চিন্তা করছে। এটা কারেন্ট ফিলিংস দেখছি তোমার মানুষটি তোমার প্রতি। তাহলে দুশ্চিন্তা যদি করে থাকে, অ্যাংজাইটি যদি হয়ে থাকে, তাহলে তোমার সাথে ওনার রিলেশনটা নিয়েই উনি করছেন। হুম, এখানে 4 অফ কাপসের কার্ডও এসছে। খুব একটা কিছু কাজবাজ করাতে এনার মন নেই, ইনি মন খারাপের এনার্জিতে আছে, কিছুই ভালো লাগছে না। আশেপাশে কি হচ্ছে, কে কি বলছে, বা কোনো অফার এনার দিকে যদি এসে থাকে, ইনি সেদিকে দেখছেও না পর্যন্ত। এখানে কার্ডে দেখো সেরকমই দেখাচ্ছে। দ্য স্টার কার্ড এসছে। এখানে হতে পারে তোমার সাথে এনার সম্পর্কটা একটা এনার কাছে হোপ বা আশা, ইনি তোমাকে এরকম স্টারের মতোই দেখেন।
হুম, এখানে কিং অফ কাপস তোমরা যারা চুজ করেছো, হতে পারে তোমার মনের মানুষটির প্রতি তোমারও সেম এনার্জি আছে বা সেম ইমোশন আছে, কিন্তু তুমি তাকে জানাওনি বা বলনি, বা সে হয়তো এতটা জানে না, এরকমও হতে পারে। কারণ কিং অফ কাপস খুব একটা এক্সপ্রেসিভ নয়। তোমরা যারা পাইল নাম্বার 1 চুজ করেছো, এটা হতে পারে তোমাদের এনার্জি। আচ্ছা, বটম অফ দ্য ডেকে কি এসছে? টেন অফ সোর্স। বাবা, মানুষটি আসতে চাইছে কিন্তু একদম ক্ষতবিক্ষত। হুম, দেখো 10টা সোর্স কিভাবে এর সারা শরীরে, মাথায়, কপালে, সব জায়গায় গেঁথে রয়েছে, মানে এরকম ভাবেই মানুষটি মর্মাহত হয়ে আছে, আহত হয়ে আছে বলতে পারো। হুম, তো এই যদি তোমার মানুষটির কারেন্ট ফিলিংস হয়, তাহলে একবার দেখে নেব এনার নেক্সট অ্যাকশন কি হবে। এইগুলো তো, ইনি তো মন খারাপ করে আছেন, দুশ্চিন্তা করছেন, এনার ভালো লাগছে না, অবস্থা খুবই খারাপ, কিন্তু এনার অ্যাকশন কি? ইনি কি কোনো অ্যাকশন নিতে চাইছেন? যদি কোনো অ্যাকশন ইনি নিতে চান, সেটা কি হতে পারে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আঞ্জেল। পাইল নাম্বার 1 কিং অফ কাপস যারা চুজ করেছেন, তাদের মনের মানুষের নেক্সট অ্যাকশন কি? পাইল নাম্বার 1 যারা চুজ করেছে ডিভাইন, তাদের মনের মানুষের নেক্সট অ্যাকশন কি? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। পাইল নাম্বার 1 যারা চুজ করেছে, তাদের মনের মানুষের নেক্সট অ্যাকশন কি? পেজ অফ সোর্স। আচ্ছা, আচ্ছা, অতীতে কি তোমাদের মধ্যে কিছু হয়েছিল? এখানে পেজ অফ সোর্সের কার্ড এসছে। এই মানুষটি তোমার কাছে ক্ষমা চাইতে চায়, অথবা থ্যাংক ইউ বলতে চায়, এরকম কিছু, মানে ইনি কমিউনিকেট করতে চায়। সেটা যেরকম ভাবে, থ্যাংক ইউ নয়, সরি চাইতে চায়, যেরকম ভাবেই হোক না কেন ইনি কমিউনিকেট করতে চান। হুম, এবং ইনি কিন্তু যে কাজই করুক না কেন, এনার কাজে কিন্তু এনার খুব একটা মন নেই। হুম, দেখো এই পাটা পেছনের দিকে দিয়ে আছে, মনে হচ্ছে সামনের দিকে এগোতে চায়, কিন্তু তাকিয়ে আছে পেছনের দিকে, এই যে পেজ অফ সোর্সের কার্ড, এবং তোমাকে কিন্তু খুবই স্টক করছে, তোমার খোঁজ খবর নিচ্ছে। আরে বাবারে, তো কার্ড শাফল করাই যাচ্ছে না বন্ধুরা। তোমার মানুষ তো ভীষণ অস্থির হয়ে আছে মনে হচ্ছে নেক্সট অ্যাকশন নেবার জন্য। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স। ফাইল নাম্বার 1 এর মনের মানুষের নেক্সট অ্যাকশন কি হতে পারে? নেক্সট অ্যাকশন কি? আচ্ছা, নাইট অফ প্যান্টিকলস। বটম অফ দ্য ডেক পেজ অফ ভ্যান্স। তিনি কিন্তু সমানেই তোমাকে স্টক করছে এবং তোমার খোঁজ খবর নিচ্ছে। তুমি হয়তো জানতে পারছো না, বিভিন্ন মাধ্যম থেকে ইনি কিন্তু তোমার খোঁজ খবর নিচ্ছে। হুম, এবং তোমার সাথে খুব কমিউনিকেট করার এনার ইচ্ছা, ইনি কিছু বলতে চান। হুম, আর ইনি তোমাকে নিয়ে এরকম একটা পরিবার চান,
এখানে 10 অফ পেন্টিকলস এসছে। হতে পারে এই মানুষটি এই রকম একটা পরিবার কিন্তু এনার কল্পনায় আছে তোমার সাথে। এই কার্ড কমিউনিকেশনেরও কার্ড। কমিউনিকেট তো করতে চাই, সেটা আগেই বুঝতে পেরেছি, কারণ পেজ অফ সোর্সের কার্ড এসছে এবং ইনি তোমার সাথে এরকম পরিবারের স্বপ্নও দেখেন। এত কিছু সত্ত্বেও ইনি কিন্তু স্লো। ইনি ভাবছেন, ইনি করবেন, এই করবেন সেই করবেন, কিন্তু ইনি খুব ধীর গতিতে এগোচ্ছেন, খুব স্লো। কারণ এখানে নাইট অফ পেন্টিকলস এসছে। ইনি এগোবেন তো বটেই, কিন্তু খুব ধীর গতিতে, আস্তে আস্তে এগোতে তো চান, কিন্তু খুব ধীরজ। পেজ অফ ওয়ান্ডস এর কার্ড এখানে বটম অফ দ্য ডেকে এসেছিল। কৌতূহলী যথেষ্ট, ইনি আরো জানতে চান, আরো খোঁজ খবর নিতে চান। এই যে বলেছিলাম পেজ অফ সোর্স এর কার্ড সমানই স্টক করছে এবং খোঁজ খবর নিচ্ছে। তো বন্ধুরা, যারা পাইল নাম্বার 1 চুজ করেছো, এই ছিল তোমাদের মনের মানুষের নেক্সট অ্যাকশন। উনি খোঁজ খবর নিচ্ছেন তুমি কি করছো না করছো। উনি এগোতেও চান, হয়তো আস্তে আস্তে এগোনোর চেষ্টাও করছেন। কোনো না কোনো ভাবে সুযোগ খুঁজছেন হয়তো। আর ইনি কিন্তু এইরকম একটা পরিবার চান তোমার সাথে, এবং তোমাকে নিয়ে এনার ভীষণ কৌতূহল। তো চলো এইবার আমরা দেখে নেব তোমরা যারা পাইল নাম্বার 2 চুজ করেছো, মানে এই কার্ডটা 9 অফ পেন্টিকলস। তোমরা যারা 9 অফ পেন্টিকল চুজ করেছো, তাদের মনের মানুষ তাদেরকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে বা কি অনুভূতি রাখে। পাইল নাম্বার 2 যারা চুজ করেছে, তাদের মনের মানুষ তাদের নিয়ে কি অনুভূতি রাখে, তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি। আচ্ছা ঠিক আছে, এই কার্ডটা নিয়ে নিচ্ছি, 4 অফ সোর্স। যারা 9 অফ পেন্টিকলস বা পাইল নাম্বার 2 চুজ করেছে, তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি। দ্য হ্যাংম্যান, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। পাইল নাম্বার 2 যারা চুজ করেছে, তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি। কুইন অফ কাপস। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে 4 অফ কাপস। এখানে 4 অফ সোর্স, তারপরে দ্য হ্যাংম্যান, তারপরে এসছে কুইন অফ কাপস। এই মানুষটি এই মুহূর্তে কিন্তু স্টাক হয়ে আছে, বা এই মানুষটি এখন কিন্তু এনার ইমোশন বন্ধ করে রেখেছে, এরকমও বলা যায়। মানে এনার ইমোশন ইনি ফ্লো হতে দিচ্ছে না, বা ইনি নিজে এখন সেলফ লাভ জার্নিতে আছে। কারণ এখানে কুইন অফ কাপস এসছে, হ্যাংম্যান এসছে, হ্যাংম্যান স্টাক থাকার কথা বলে, এবং ইনি কিছু বোঝার চেষ্টা করছে, কোনো রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে ইনি যাচ্ছেন। 4 অফ সোর্স, এখানে কোনো অ্যাকশন কিন্তু নেই। মানে ইনি এখন ডিভাইনের সাথে তো কানেক্টেড আছেন, কিন্তু ইনি এখন কোনো অ্যাকশন কিন্তু নিচ্ছে না। কোনো অ্যাকশন নেবার প্ল্যান আছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। হতে পারে
এই মানুষটি অসুস্থ বা ইনি রেস্টিং মোডে আছেন, ইনি একটু শান্তি চাইছেন, এরকমও হতে পারে। এনার যা ফিলিংস দেখছি, ইনি কিন্তু এখন কোনো অ্যাকশন নেওয়ার মোডে নেই, কোথাও স্টাক হয়ে আছেন। এনার ইমোশন কিন্তু এখন ইনি ফ্লো হতে দিচ্ছে না, বা ইনি নিজেকে নিয়ে একটু ব্যস্ত, সেলফ লাভ জার্নিতে আছে, নিজেকে সময় দিতে চাইছে, 4 অফ সোর্স, নিজে একটু শান্তিতে থাকতে চাইছে। হুম, কোনো ঝামেলা থেকে ইনি মুক্তি পেতে চাইছে, বা কোনো কিছুর জন্য এনার যথেষ্ট কিন্তু টেনশন আছে, এরকমও হতে পারে। এই সম্পর্কটা নিয়ে তুমি কিন্তু এখানে, এটা তোমার এনার্জি, 9 অফ পেন্টিকলস, স্বনির্ভর স্বাধীন চেতা একজন মানুষ। হুম, যে কিন্তু খুব সমৃদ্ধশালী একজন মানুষ। হুম, তো ফাইল নাম্বার 2 যারা চুজ করেছো, তাদের মনের মানুষ তো এখন কোনো কিছুই করছে না, রেস্টিং পিরিয়ডে আছে। হুম, বা সেলফ লাভ জার্নিতে আছে, বা নিজেকে সময় দিতে চাইছে। তো আরে, কার্ডগুলো, না, কার্ডগুলো এখানে থাকুক, আমি দেখে নেব। না, কার্ডগুলো এখানে থাকুক, এই অবস্থাতেই আমি দেখে নেব এনার নেক্সট অ্যাকশন। এনার নেক্সট অ্যাকশন কি হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। যারা পাইল নাম্বার 2 চুজ করেছে, 9 অফ পেন্টিকলস চুজ করেছে, তাদের মনের মানুষের নেক্সট অ্যাকশন কি হতে পারে। কেন জানি না, আমার মনে হলো অ্যাকশন খুব একটা কিছু এই মুহূর্তে হয়তো নেওয়ার কথা ইনি ভাবছেন না, কারণ হ্যাংম্যান, 4 অফ সোর্স, এগুলো কিন্তু কোনো অ্যাকশনের কথা বলে না সাধারণত। তাও আমি দেখে নিচ্ছি, যদি কোনো অ্যাকশন নেবার ইচ্ছা ওনার থাকে নিশ্চয়ই উনি নেবেন। যারা পাইল নাম্বার 2 চুজ করেছে, তাদের মনের মানুষের নেক্সট অ্যাকশন কি। আচ্ছা, আবারও কুইন অফ কাপস। যারা পাইল নাম্বার 2 চুজ করেছে, তাদের মনের মানুষের নেক্সট অ্যাকশন কি। কুইন অফ কাপস এখানে ফিলিংসেও এসছে, আবার নেক্সট অ্যাকশনেও এসছে। ঠিক আছে, চলো। ডেথ। আচ্ছা, ডেথ কার্ড তো তোমরা জানোই বন্ধুরা, তোমরা যারা এতদিন রিডিং দেখছো, কোনো ট্রান্সফরমেশনের কথা বলে, রিবার্থের কথা বলে। এনার কিছু একটা, ইনি কোনো কিছু ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে ইনি যাচ্ছেন, হতে পারে। হুম, সেই জন্য, এবং এই ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যেতে গিয়ে উনি কিন্তু অনেক কিছু বুঝতে পারছে, ওনার হেড স্পেস ক্লিয়ার হচ্ছে, এবং সেই জন্য উনি এখন হয়তো কোনো অ্যাকশন নেবার মোডে নেই। কিন্তু 8 অফ পেন্টিকলস এসছে, কুইন অফ কাপস, ডেথ, তারপরে 8 অফ পেন্টিকলস। 8 অফ পেন্টিকলস কিন্তু ফোকাস থেকে কাজ করে যাওয়ার কথা বলে। এখন হয়তো, এই মুহূর্তে হয়তো উনি অ্যাকশন নিচ্ছে না, কিন্তু
ইনি কিন্তু নেবেন, ইনি অ্যাকশন নেবেন। এখন হয়তো তোমরা কিছুই দেখতে পাচ্ছ না যে ইনি তো কিছুই করছেন না, কিন্তু ইনি কিন্তু অ্যাকশন নেবেন আগামী দিনে। এইট অফ পেন্টিকলস কিন্তু সেই কথাই বলে। ইনি যেহেতু এনার লাইফে কোনো ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই জন্য উনি সেদিকেই ফোকাসড, কিছু বোঝার চেষ্টা করছে বা লাইফের অন্য কোনো দিক নিয়ে ভাবছে। কিন্তু ইনি আগামী দিনে অবশ্যই এই সম্পর্কটা নিয়ে কিছু করতে চাইবে। এখানে দ্য ম্যাজিশিয়ান এসছে বটম অফ দ্য ডেকে। হ্যাঁ, তো ইনি কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছে এই সম্পর্ক নিয়েই ভাবনা চিন্তা এনার মনের অন্তঃস্থলে রয়েছে অবশ্যই, এবং এই নিয়ে এই সম্পর্কটা নিয়ে ইনি অবশ্যই ভাববেন। তো বন্ধুরা, মানে এনার ম্যানিফেস্টেশনে তোমরাই আছো, বা এই সম্পর্কটা ঠিকঠাক করার চিন্তাই আছে। এইবার দেখে নেব যারা পাইল নাম্বার 3 দ্য টেম্পারেন্স এই কার্ডটা চুজ করেছো, তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস তাদের প্রতি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। যারা পাইল নাম্বার 3 চুজ করেছে, তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি? যারা পাইল নাম্বার 3 চুজ করেছে, তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি তাদের প্রতি? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। 3 অফ কাপস। আচ্ছা, ফাইল নাম্বার 3 এর মনের মানুষের কারেন্ট ফিলিংস কি? দ্য এমপ্রেস। আচ্ছা, বন্ধুরা, তোমাদের মনের মানুষ তো তোমাদেরকে এমপ্রেস ভাবেন। দেখো এখানে এমপ্রেস কার্ড এসে গেছে। কারেন্ট ফিলিংস দ্য চ্যারিয়ট। ওরে বাবা, ইনি তো মানে দ্রুত গতিতে তোমার দিকেই আসতে চাইছে, ফিলিংসেও তাই আছে। মানে অনুভূতি এরকম, তোমাকে নিয়ে আনন্দের সঙ্গে সময় কাটাতে চাইছে। কারণ এখানে 3 অফ কাপস এসছে, দেখো 2 অফ কাপস, সোলমেটের কার্ড চলে এসছে। একে অপরের দিকে এরা যেন কিছু দিচ্ছে, এদের যেন কিছু আদান প্রদান হচ্ছে। এবং সেই সময় আকাশে দেখো কি দেখা যাচ্ছে। এবং এই সম্পর্কটা কিন্তু ডিভাইন কানেকশন, যেমন তেমন সম্পর্ক নয়, ডিভাইন কানেকশন একেবারে। ইনি কিন্তু তোমাকে নিয়ে ভালো সময় কাটাতে চান, আনন্দ করতে চান, এবং ইনি তোমাকে যথেষ্ট ভালোবাসেন এবং এমপ্রেসের চোখে দেখেন। তুমি এনার চোখে এমপ্রেস। শুধু ভালোই বাসেন না, খুব সম্মান করেন, মনে মনে খুব সম্মান করেন। আর এই মানুষটি দেখো দাঁড়িয়ে ঘোড়া ছুটিয়ে আসছে, মানে কত এক্সাইটেড, তোমার দিকেই আসতে চাইছে। এবং তোমরা একে অপরের সোলমেট, তোমরা একে অপরকে মিরর করো, এরকমও হতে পারে। ফার্স্ট লাইফ কানেকশনও থাকতে পারে। 2 অফ কাপস সেই কথাই বলে, ডিভাইন কানেকশন, ফার্স্ট লাইফ কানেকশন। আচ্ছা, এইবার এখানে দ্য টেম্পারেন্স যে এসছে, এখানে হতে পারে তুমি হয়তো কোথাও না কোথাও ব্যালেন্স করছো, কিছু ব্যালেন্স করতে চাইছো, এটা তোমার এনার্জি। কারণ তুমি দ্য টেম্পারেন্স চুজ করেছো, তো এটা তোমার এনার্জি, তুমি কিছু ব্যালেন্স করতে চাইছো। তোমার মনে হচ্ছে এখনো পুরোপুরি কোনো কিছু ব্যালেন্স নেই, তুমি সব কিছু ব্যালেন্স করে তবেই কিন্তু
এগোতে চাইছো। এই মানুষটিও ব্যালেন্স করতে চাইছে, কারণ দেখো এখানে একটা ঘোড়া সাদা একটা ঘোড়া কালো, কিন্তু এনার লক্ষ্য স্থির, ইনি এদিকেই আসতে চাইছে, মানে তোমার দিকেই আসতে চাইছে। তো চলো দেখিনি এনার নেক্সট অ্যাকশন কি হতে পারে। আসতে তো চাইছে, ফিলিংসে তো উঠে এলোই, তাও একবার দেখে নেব এনার নেক্সট অ্যাকশন আর কি হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। যারা পাইল নাম্বার 3 চুজ করেছে তাদের নেক্সট অ্যাকশন কি হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। যারা পাইল নাম্বার 3 চুজ করেছে তাদের মনের মানুষের নেক্সট অ্যাকশন কি হতে পারে। যারা দ্য টেম্পেলস চুজ করেছে তাদের মনের মানুষের নেক্সট অ্যাকশন কি হতে পারে ইউনিভার্স। 9 অফ কাপস, দেখো বলেছিলাম 9 অফ কাপস উইশ ফুলফিলমেন্টের কার্ড। তোমাকে পাওয়াটা ওনার কাছে একটা উইশ ফুলফিলমেন্ট, একটা বড় অ্যাচিভমেন্ট। উনি জীবনে যা কিছু অ্যাচিভ করেছে তার মধ্যে তোমাকে পাওয়াটাও ওনার কাছে একটা অ্যাচিভমেন্ট। পাইল নাম্বার 3 এর মনের মানুষের নেক্সট অ্যাকশন কি। 10 অফ ওয়ান্ডস, আচ্ছা। পাইল নাম্বার 3 এর মনের মানুষের নেক্সট অ্যাকশন কি ইউনিভার্স। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স। আচ্ছা, 7 অফ কাপস, ঠিক আছে। ইনি তোমাকে পাওয়াটা তো এনার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট হতে পারে। ইনি খুব দায়িত্ববান এবং কর্মব্যস্ত লোক। হুম, লোক বলতে আমি এটাই বোঝাতে চাইছি, এই মানুষটি খুব কর্মব্যস্ত, খুব দায়িত্ব কর্তব্য পরায়ণ একজন মানুষ। এনার কোথাও খুব দায়িত্ব আছে, বা ইনি যেই কাজটা করেন সেটা যথেষ্ট দায়িত্ব এবং দায়িত্ব নিয়ে করেন। কারণ এখানে 10 অফ ওয়ান্ডস এর কার্ড এসছে 9 অফ কাপস এর পর, তারপরে এসছে 5 6 7 অফ কাপস। দেখো এখানে 7খানা কাপ আছে, মানুষটি ঠিক করে উঠতে পারছে না। মানুষটি দেখো কালো, অন্ধকারে অন্ধকার শ্যাডো, যেন কোনো ছায়া দেখা যাচ্ছে। তো এনার লাইফে অপশন থাকলেও ইনি আসছেন তোমার দিকেই। এখানে বটম অফ দ্য ডেকে ডেথ কার্ড এসছে। হ্যাঁ, ট্রান্সফরমেশন হতে পারে কিছু, কিন্তু ইনি পুরো ক্লিয়ার যে ইনাকে তোমার দিকেই আসতে হবে এবং ইনি তোমাকেই চায়, তুমি হলে এনার উইশ ফুলফিলমেন্ট। 9 অফ কাপস এর কার্ড এসছে মানে পুরো ক্লিয়ার, তুমি এনার উইশ ফুলফিলমেন্ট। অপশন থাকলেও, কনফিউশন থাকলেও ইনি তোমাকে নিয়ে পুরো ক্লিয়ার। যতই দায়িত্ব কর্তব্য এনার অন্য জায়গায় থাকুক না কেন, ইনি কিন্তু তোমার দিকে খুব তাড়াতাড়ি আসছেন। তো বন্ধুরা, এই ছিল তোমাদের রিডিং। যারা পাইল নাম্বার 3 চুজ করেছো তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস এবং নেক্সট অ্যাকশন। আমার রিডিং তোমাদের কেমন লাগছে, তোমাদের সিচুয়েশনে আমার রিডিং কতটা রেজোনেট করছে, তোমাদের মূল্যবান মতামতের মাধ্যমে আমাকে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো। টাটা।